It's really good. And this is my. How are you? সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আজকে এসেছিলাম দিদির পাসপোর্ট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করার জন্য। তারপরে চলে এলাম এই স্পুন অ্যান্ড ফর্ক রেস্টুরেন্টটাতে। বাইরে থেকে দেখতে তো বেশ ভালো লাগছে। আমি প্রথম এলাম, চলো ভেতরে। অ্যান্ড ফর্ক রেস্টুরেন্টেতে এখানেতে অনেক নাম শুনেছি এই রেস্টুরেন্টটাতে। আমার বড়দি অনেকবার এখানে, ওর স্পেশাল এখানকার থাই নুডলস খুব ভালো লাগে, তো তাই আমাদেরকে নিয়ে এসেছে এই রেস্টুরেন্টেতে। সত্যিকারে এসে তো আমার খুব ভালো লাগছে, কি সুন্দর। মানে এই রেস্টুরেন্টটা বেশি লোকজনও ছিল না, একদম খালি খালি। আমাদেরকে একদম উইন্ডোর কাছেই বসতে দিয়েছে, মানে তাই। সরি, আমি কথা বলছিলাম আর পেছনে ব্যাকগ্রাউন্ডের মিউজিক এসেছে। আমি আপলোডও করে দিয়েছিলাম, তারপরে কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য আমি আবার ওই মিউজিকের জায়গাটা আমি মিউট করে দিয়েছি, আর এখন ভয়েস ওভার দিচ্ছি। তো তাই জন্য মুখ আলাদা চলবে আর কথাও আলাদা চলবে। আমি তোমাদেরকে ওয়েলকামই জানাচ্ছিলাম। আর দেখো, রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগছিল, নিচেটা কি সুন্দর সাজানো না, আর তার সাথে এই ফুলের কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। অথচ দেখো যে রুফটা কীরকম রাস্টিক লুক, যেখানে পাইপ গেছে সমস্ত কিছু ওরকমই ওপেনই রেখেছে, কিন্তু সব গ্রে কালারের সাথে খুব সুন্দর আমার খুব ভালো লাগছিল দেখে। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিকের জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি, সরি। মানে মুখ আলাদা চলছে আর আমি ভয়েস ওভার আলাদা দিচ্ছি, তো একটুখানি মানিয়ে নিও। চলো সাথে থেকো। আমরা যে লাইনেতে দাঁড়িয়েছিলাম ওইটা হচ্ছে দিদিদের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে, তো তাই জন্য নতুন অ্যাপ্লিকেশন জমা করার জন্য আমরা পাসপোর্ট অফিসের বাইরেতে দাঁড়িয়েছিলাম। কিন্তু এত লম্বা লাইন, অফিসাররা বাইরে এসে বললো যে এত লম্বা লাইনেতে আজকে আর কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না, কালকে সকালবেলা আসবে। তো তাই জন্য আমরা কালকে সকালবেলা আবার যাব। আর এখানে দেখো কথা বলতে বলতে দিদির খাবার চলে এলো। এইটা হচ্ছে রাইস আর থাই নুডলস, আর কি সুন্দর গরম পটেতে দিয়েছে। আর এইটা আর মানি সুশি অর্ডার করেছে, কিন্তু এরকম সুশি আর মানি কোনো দিন খাইনি। দেখে তো ভালো লাগছে, কিন্তু আমি জানি না ও খেতে পারবে কি না। আর এটা আমার, এটা হচ্ছে শ্রিম, আর শ্রিম ছিল, সাদা ভাত ছিল, আর স্যালাড। আমারটা বেশ ভালো, সিম্পল কিন্তু বেশ ভালো টেস্ট। রাইস অনেক বেশি হয়ে গেছিলো, কিন্তু খেতে মানে শ্রিমটা খেতে বেশ ভালো লাগছিলো। নারকোল দিয়ে আর বাদাম দিয়ে বানানো ডালা। হ্যাঁ, আর আরমানির খাবারটা সুশিটা দেখো, মানে দেখতে কত সুন্দর লাগছে না। আরমানি সব খেতে পারেনি, পরে দেখে তো সবার খাবারগুলো খুব সুন্দর ছিল, খালি এক্সেপশন আরমানির সুশির যেটা, কারণ সুশিগুলো এইখানটাতে একদম ফিশগুলো এরকম করে কেটে কেটে সার্ভ করেছে। সস তো অনেকগুলোই ছিল, কিন্তু জানি না সস দিয়ে ডুবিয়ে খেলে। আমার না কাঁচা মাছ একদমই ভালো লাগে না, তো তাই জন্য আমি কেউ করি না। আর দেখো कैसा लगा तेरा सुशी? मेरे को तो समझ में नहीं आता सुशी तेरे को विदाउट सॉस। हाँ, विदाउट सॉस में दे। क्या चीज? रॉ एंड विदाउट सॉस में दिया था। One of them was bitter and tasted like blood. हाँ? कौन सा? The one on the right. Blood लग रहा था। This one was दिखा no. এবারটা আমরা চলে এলাম আইকিয়া স্টোরেতে। আমার খুব ভালো লাগে এই স্টোরটা। বাফেলোতে নেই, তাই জন্য যখনই টরন্টোতে আসি, যদি আমার কাছে সময় থাকে তাহলে একবার এই আইকিয়াতে ঘুরে যাই। আর আজকেও আমরা এসে গেছি। এই যে দেখো বাইরে যে ইয়েলো কালারটা বেশ ভালো লাগছে না, মাস্টার্ড ইয়েলো। আমরা এখন ভেতরে যাচ্ছি। এখানে এসেছি দিদি না একটা বেডরুমের ডার্ক নেভি ব্লু কালারের কার্টেন কেনার আছে, কারণ বেশ
যখন সকালবেলা সূর্য ওঠে বেশ সূর্যের আলো ভেতরে ঢোকে, তাই জন্য ওটা ব্লক করার জন্য ডার্ক কালারের কার্টেন খুঁজছে। আর লম্বাটা রুমের লম্বাটাও অনেক লম্বা আছে, তাই জন্য লেন্থও বড় চাই। আর ডার্ক নেভি ব্লু কালারের খুঁজছো। আমরা এবারটা চলে গেলাম সেকেন্ড ফ্লোরটাতে, ওখানেই নাকি কার্টেন আছে। আর উঠেই দেখো কী সুন্দর সমস্ত বেডগুলো, আর বেডিংগুলো তো আমার খুব ভালো লাগছিলো, সাদার মধ্যে ওই সমস্ত সবুজ সবুজ দিয়ে রঙ করা আছে। আর এখানে এত এই যে সেন্টেড ক্যান্ডেলগুলো ছিল, আমার তো কিনতে ইচ্ছা করছিলো এখানে। তারপরে চলে এলাম এই কার্টেনের এরিয়াতে। কত ধরনের কার্টেন, মানে যে মানে পাতলা তো খোঁজো বা এরকম মানে অনেক ধরনের। আর লেন্থ ওয়াইজেও অনেক অনেক মানে লেন্থ ছোটো চাই না, বড়ো চাই না, মাঝারি সাইজে চাই, সমস্ত পাওয়া যাচ্ছিল। আর যে ইয়েলো মাস্টার্ড ইয়েলোটা দেখো, মানে অনেক জায়গাতেই মাস্টার্ড ইয়েলোটাও দেখা যাচ্ছে। হয়তো এই বছরে এই কালারটা হয়তো ট্রেন্ড করছে। আর এই এই স্টোরটা এত বড়, মানে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর কেউ যদি মানে এমনি জাস্ট ওয়াক করে দেখে, তাতেই মানে অনেক সময় লেগে যাবে যদি এক একটা জিনিস কেউ যদি দেখতে চায়। আর খুব পপুলার এই স্টোরটা, কারণ কম্পেয়ার টু রেগুলার স্টোরে যে দাম হয় এই আইকিয়াতে একটুখানি কম, তাই জন্য লোকেদের। আর অনেক আরেকটা খালি প্রাইসটা একটু কম নয়, আর অনেক অপশানও পাওয়া যায়, তাই জন্য বেশ পপুলার। এবারটা আমরা জাস্ট চেক আউটের জায়গা দিয়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। কিছুই কেনার ছিল না, তাই জন্য বিল পে করার নেই। আমরা মানে ঠিক ডার্ক নেভি ব্লু কালারের কার্টেন পাওয়া গেল না, যে রঙগুলো ছিল লাইট ব্লু ছিল আর ডার্ক নেভি ব্লু পাওয়া যায়নি। আর এই কালারটা দেখো, সোফাটা কি সুন্দর লাগছে না, ডার্ক ইয়েলো। আমাদের ঘরে লাইট সাদা বা লাইট ব্রাউন কালার আছে, এই ডার্ক ইয়েলোটা আমার খুব ভালো লাগছে। ভাবছি দেখি এখানে পাওয়া যায় কিনা, আমাদের ঘরের কাছে এই কোনো স্টোরেতে পাওয়া যায় কিনা দেখবো। এবারটা বেরিয়ে চলে আসছি, আমাদের হয়ে গেল শপিং, কিছুই কেনার নাই, জাস্ট ঘুরে ঘুরে দেখে নিলাম। এইখানে না ফ্রেশ ট্রি অনেক পাওয়া যায়, কিন্তু আমরা ওই পাশে যাইনি, কারণ কেনার তো নেই, শুধু দেখার আর কি আছে, তাই জন্য এখন বেরিয়ে চলে যাচ্ছি। আর বেশ ভালোই সময় কাটলো, কিন্তু খালি ওইটাই যে আমরা মেন জিনিসের জন্য গেছিলাম, যেটা পাসপোর্ট, সেটা আজকে আর হলো না, কালকে আবার সকাল সকাল যেতে হবে। তারপরে চলে এলাম মন্দিরেতে। এই মন্দিরেতে আবার দ্বিতীয়বার এলাম, খুব ভালো লাগছে। আর এখানে এই মন্দিরটাতে এসে লাগেন, আমার তো মনে হয় যে আমি যেন ভারতবর্ষেই আছি। যেরকম ভারতবর্ষেতে যখনই সময় পাওয়া যায় তখনই মন্দিরে ঠাকুরের দর্শন করতাম, তো সেই সমস্তগুলোই মনে পড়ে। কারণ আমাদের এইখানেতে এই মন্দিরের দর্শন ঠিক পাওয়া যায় না, কারণ বেশ অনেকটা দূরে। আর নিচের যে দূরের জায়গাগুলো আছে, একটা লেফট সাইডেতে মেয়েরা জুতো খুলে রাখে, আর রাইট সাইডেতে জেন্টসরা জুতো খুলে রাখে। এবারটা সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব। আজকে দেখলাম একটু ভিড়ই আছে। আর এখানে দেখো কত সুন্দর এলিভেটরও রাখা আছে, কেউ যদি স্টেয়ার দিয়ে উঠতে না পারে তাই সেই সুবিধাও করা আছে। আর নিচের গ্রাউন্ড ফ্লোরটা যেটা বলছিলাম, এটা বেশ বড় একটা হলওয়ে করা আছে, যেখানে বিয়ের জন্য রেন্ট করতে পারা যায় বা যে কোনো অকেশনেতে রেন্ট করা যায়। আর উপরে ঝাড় লাইট লন্ঠনটা বেশ সুন্দর। এবারটা আমাদের উপরে যাওয়ার সময়। আর এই মন্দিরটা প্রচণ্ড পরিষ্কার, কারণ সব লোকেরা দেখছি যে নিজেরাই এসে মানে সেবা করার জন্য সিঁড়িটা কাপড় দিয়ে পুঁতছে। বেশ ভালো লাগলো দেখে, যে কারোর জন্য ওয়েট করছে না, মানে যেরকম আমরা ভাবি না যে অনেকেই আসছে তো সিঁড়িটা পোঁছা একটা বেশ ভালো কাজ, পুণ্যের কাজ। তো তাই দেখছিলাম যে এই মন্দিরেতে দেখলাম যে অনেকেই
সিঁড়িটা আমরা যে নিচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে এলাম, সেই সমস্ত সিঁড়িগুলো হাতে কাপড় দিয়ে সমস্ত পুচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। যে দেখো মন্দিরেতে বলে না যে সেবা করলে আরও বেশি পূর্ণ পাওয়া যায়, তো সেইটাই এইখানেও দেখো একটুখানি আমরা ওয়েট করছি শিব বাবার মাথায় একটুখানি দুধ আর জল দেব বলে। আজকে দেখলাম যে বেশ অনেকেই এসেছে। আর এই মন্দিরটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি। দেখো সিম্পল হল, কিন্তু তার মধ্যে যে মোল্ডিং দিয়েছে তাতেই কত সুন্দর লাগছে, মানে এইটার জন্যেই মন্দির মতন লাগছে, বেশ ভালো। আর যেটা বলছিলাম, দেখো এখানে যে একটা ছেলে ওই ইয়েতে বেদির ওখানে কাপড় দিয়ে পুচ্ছে, একেই আমি দেখছিলাম সিঁড়ির নিচে থেকে সিঁড়িটা ওখানে পুচ্ছে। সবাই ঠাকুরের কাছে পুজো করছে আর এখানে এও সেবা করে যাচ্ছে। আমরাও দাঁড়িয়ে গেছি শিব বাবার মাথায় জল দেব বলে। আর এখানে লম্বা লাইন তো আছে, কিন্তু দেখো চারপাশেতে তিনটে দুধ ওঠাবার বা জল তোলার জন্য যে জিনিসগুলো কি বলে হাতার মতন ওইটা বা চামচ, তাড়াতাড়ি হয়েই যাচ্ছে। আমিও চান্স পেয়ে গেলাম। আর তো আজকে এতটাই। থ্যাংক ইউ সো মাচ তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হচ্ছে পরের ব্লগেতে। আর ততক্ষণ তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা রইল। আর এখানেতে জিনিসগুলো যে রেখেছে, এখানে কারোর বিয়ে ছিল, মণ্ডপ সাজাবার জন্য কি সুন্দর জায়গাগুলো, জিনিসগুলো না। চলো বাই।